ঈদ করতে উর্শিকা দাদু বাড়ি যাওয়ার সময় উদ্রিকা কান ছেঁড়া পুতুল, ছেঁড়া জুতা সহ আর কি কি নিয়ে যাচ্ছে চলুন দেখি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। একজন মানুষ বয়স আনুমানিক ৪৫ বছর স্ত্রীকে হারানোর পর গভীর শোকে ডুবে গিয়েছিলেন। আশেপাশের মানুষ তাকে দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দিয়েছিল, কিন্তু শান্তভাবে বলেছিলেন, আমার স্ত্রী আমাকে এক অমূল্য উপহার দিয়ে গেছে, আমার ছেলে। তার স্মৃতি আর ছেলের সঙ্গে আমি আমার জীবনটা ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো। সময় কেটে গেল, ছেলেও বড় হলো। তিনি নিজের সমস্ত ব্যবসা ছেলের হাতে তুলে দিলেন। অবসরের পর তিনি বন্ধুদের সাথে সময় কাটাতেন। ছেলের বিয়ের পর তিনি ঘরের সমস্ত দায়িত্ব পুত্রবধূর হাতে দিয়ে নিশ্চিন্তভাবে জীবনযাপন করছিলেন। একদিন দুপুরে খেতে বসে তিনি পুত্রবধূকে বললেন, একটু দই দাও তো খাওয়ার সঙ্গে। পুত্রবধূ উত্তর দিল, আজ তো বাড়িতে দই নেই। তিনি কিছু না বলে চুপচাপ খেয়ে নিলেন। কিছুক্ষণ পর ছেলে অফিস থেকে ফিরল, স্ত্রীকে সঙ্গে নিয়ে খেতে বসলো। খেয়াল করলো তার সামনে একটা বাটিতে দই দেওয়া হলো। সে কিছু বলল না, কিন্তু কথাটা তার মনে গেঁথে গেল। কয়েকদিন পর ছেলে বাবাকে বলল, বাবা কাল আপনাকে আমার সঙ্গে যেতে হবে, আমি আপনার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। বাবা অবাক হয়ে বলল, কি ব্যবস্থা রে? ছেলে হেসে বলল, আপনার আবার বিয়ে হচ্ছে। বাবা চমকে উঠে বলল, বিয়ে? আমি তো ভালোই আছি। তোমার মায়ের স্মৃতি আর তোমাদের ভালোবাসায় আমার জীবনের সম্পদ, আমি আর কিছুই চাই না। ছেলে গম্ভীর মুখে বলল, এই বিয়ে আপনার জন্য স্ত্রী আনার জন্য নয়, আমার জন্য নতুন মা আনার জন্যও নয়। এই বিয়েটা শুধু এজন্য যাতে আপনাকে আর কখনো দই চেয়ে শুনতে না হয় বাড়িতে দই নেই। তারপর সে বলল, আমি আর আমার স্ত্রী এখন আলাদা একটা ভাড়া বাড়িতে থাকবো। অফিসেও আমি আপনার কর্মচারী মতোই বেতন নেব, যাতে আমার স্ত্রী বুঝতে পারে জীবনের ছোট ছোট জিনিসের মূল্য কতটা বেশি। আসলে জীবনটাই এরকম, সম্পর্কের মূল্যায়ন আমরা কতটাই বা করতে পারি। এর জন্য আমরা যে বয়সে থাকি না কেন, নিজের সুখের ভারটা কখনো অন্যের উপর দিতে নেই। নিজেই নিজেকে সুখে রাখতে হবে। আমরা যতই অন্যের উপর নির্ভরশীল হতে থাকবো, জীবন ততই আমাদের তুচ্ছ তাচ্ছিল্যে ভরে দেবে। যাই হোক, আজ দুপুরে রান্না করছিলাম কবুতরের মাংস। এটা অবশ্য আমাদের পালা কবুতর। কবুতরের মাংস অবশ্য আমি খাই, কিন্তু খুব একটা না। আসলে নিজের পালা কোনো জিনিসই কেন জানি আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে রান্না করছি, সাথে টুকটাক গোছগাছও করছি। আজ ঈদ করতে চলে যাবো উর্শিকার দাদু বাড়ি। রওনা দিতে দিতে অবশ্য সন্ধে হয়ে যাবে। ঈদের আগে কোথাও যাওয়ার আগে খুশির চেয়ে ভয়টাই বেশি কাজ করে। তারপরে আবার কুরবানির ঈদ, জায়গায় জায়গায় গরুর হাট। ঢাকায় তো এমনি প্রচন্ড জ্যাম, তারপর আবার গরুর হাটের জন্য আরো খারাপ অবস্থা। আর বাচ্চাদের বাসায় আপনি কখনোই কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারবেন না। আপনি যে কাজে মনোযোগ দিয়ে করতে যাবেন, সেই কাজটা নষ্ট করার জন্য তারা রেডি আছে। কাপড় ব্যাগে রাখছি আর ওরা বের করছে, এরকমই চলছে 1 ঘন্টা যাবত। আবার ব্যাগের ফাঁকে ফোকরে ঢুকিয়ে রাখছে তাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে একজন রেখেছে ছেঁড়া স্ট্রবেরি, আরেকজন রেখেছে কান ছেঁড়া পুতুল, সাথে একটা জুতা। এই হলো তাদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র। তো ওদের সাথে অনেকটা যুদ্ধ করে কিছুটা গোছগাছ শেষ করলাম, যদিও অবশ্য অনেক গোছগাছ এখনো বাকি আছে। এখানে বাসায় কিছু আম আছে, ভাবছি আমগুলো কেটে বক্সে করে নিয়ে যাব রাস্তায় খাওয়ার জন্য। আসলে রাস্তায় কি পরিমাণ যে জ্যাম আছে বলা তো যায় না। এক তো কুরবানির ঈদ, তার উপরে গরুর হাট। বেশ কয়েকদিন যেহেতু বাসায় থাকবো না, তাই বারান্দার গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়ে যাচ্ছি। যদিও প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হলে অবশ্য গাছগুলো ভালোই থাকবে। আসলে আমরা যে জায়গাটাই থাকি, সেটা ছোট হোক বা বড় হোক, ভালো হোক বা খারাপ হোক, সেটার প্রতি কিন্তু অদ্ভুত একটা মায়া কাজ করে। এরকমটা মনে হয় সবারই হয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।